আসসালামু আলাইকুম, আমার নাম আজলান মাহি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে লতে পড়ছি। আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট যেটা গ্রামার পার্টটা কভার করব। অ্যান্ড গ্রামার পার্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা মোরাললেস যারা এইচএসসি দিয়েছেন তাদের জন্য ইটস গোনা বি ভেরি সিম্পল। মানে এইচএসসি লেভেলেরই কোয়েশ্চেন আসে, বাট স্টিল উই গোনা কভার ইট জাস্ট টু বি সেফ, কারণ আমরা চাই যে আমরা ইংলিশ গ্রামার পার্টে যেন আমরা 20-20 পাই। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন, read the questions carefully and answer them. So এটা হচ্ছে আপনার গ্রামার পার্টটা, as I said. So the list of students on dash on the notice board. So এখানে সাবজেক্ট হচ্ছে the list, এখানে the list হচ্ছে সাবজেক্ট, আর of students এখানে হচ্ছে মডিফায়ার। তো কিসের লিস্ট? সো আপনার এখানে লিস্ট সাবজেক্টটাকে মডিফাই, the list সাবজেক্টটাকে মডিফাই করতেছে of the students। সো এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে, এখানে আর সিঙ্গুলার আছে আর এটা প্রেজেন্ট সেন্স, প্রেজেন্ট মানে টেন্সে হবে। সো এখানে হ্যাভ বাদ, আর বাদ, ওয়ার বাদ, ইজ হবে। আচ্ছা, কোয়েশ্চেন 2, neither the teacher nor the students dash responsible for the mistake. সো এখানে দুইটা সাবজেক্ট আছে, এখানে টিচার সাবজেক্ট আছে, স্টুডেন্ট সাবজেক্ট আছে। এখন এই দুইটার মধ্যে neither the teacher nor the students, এখানে স্টুডেন্টটাকে রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। সো এখানে দুইটা সাবজেক্ট আছে, যেহেতু দুইটা সাবজেক্ট আছে এখানে ওয়াজ হবে না। আর ফার্স্ট অফ অল এটা পাস্ট টেন্স হবে অবভিয়াসলি। সো কি বলে, ইজ বাদ, হ্যাজ বাদ, অলরেডি বাদ, অলরেডি বাদ। এখন কোয়েশ্চেন আছে ওয়াজ আর ওয়ারের মধ্যে। সো যেহেতু এখানে টিচার স্টুডেন্টস দুইটা সাবজেক্ট আছে, তাহলে এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। সো কোয়েশ্চেন 3 হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ গন টু দ্য মিউজিয়াম। সো এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস, সো এখানে ইচ বলতে একটা সিঙ্গুলার স্টুডেন্টের কথা বলা হইতেছে, আর স্টুডেন্টস মানে স্টুডেন্টস মাল্টিপল গেছে, বাট আমি যখন কথা বলছি এখানে একটা করে স্টুডেন্টের কথা বলা হয়েছে, আর এটা প্রেজেন্ট টেন্সে হবে। সো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হবে, ওয়ার অলরেডি বাদ, আর যেহেতু সিঙ্গুলার আর অলরেডি বাদ। এখন হ্যাভার হ্যাজের মধ্যে কোয়েশ্চেন। সো হ্যাজ হবে না হ্যাভ হবে? সো হ্যাজ হবে, সো হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাজ কেন হবে? বিকজ এখানে ইচ অফ দ্য স্টুডেন্ট, সো এখানে একটা স্টুডেন্টের কথা বলা হয়েছে, সো এই জন্য আনসারটা হ্যাজ। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন, দ্য নিউজ ড্যাশ শকিং টু অল অফ আস। সো এখানে অবভিয়াসলি দ্য নিউজ, এখানে নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যেহেতু নিউজ আনকাউন্টেবল নাউন, এটা এই জন্য এটা সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট করা হবে। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট করা হয়, মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। সো দ্য নিউজ ড্যাশ শকিং টু অল অফ আস। সো ওয়ার বাদ, বিকজ অবভিয়াসলি আনকাউন্টেবল, হ্যাভ বাদ, আর বাদ, ইজ, দ্য নিউজ ইজ শকিং টু অল অফ আস। এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজ আর ইজের মধ্যে একটা কনফ্লিক্ট হয়তো, বাট এখানে যেহেতু নাইস, উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো কোয়েশ্চেন 5, দ্য কোয়ালিটি অফ দ্য ড্রেসেস ড্যাশ নট স্যাটিসফ্যাক্টরি। সো এখানে সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি। সো কোয়ালিটি কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? কোয়ালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যেহেতু আনকাউন্টেবল নাউন, সেটা অলওয়েজ একটা সিঙ্গুলার মানে সিঙ্গুলার হবে। অফ দ্য ড্রেসেস ড্যাশ নট স্যাটিসফ্যাক্টরি, সেটা প্রেজেন্ট টেন্সে হবে। সো আর বাদ, ওয়ার বাদ, হ্যাভ বাদ, ইজ। এটা প্রেজেন্ট টেন্স কেন হলো? প্রেজেন্ট টেন্স এটা হবে কারণ আমি যে বলতেছি যে ড্রেসের কোয়ালিটিটা ভালো লাগে না, এটা আমি কখন বলতেছি? এটা আমি ড্রেসটা পাওয়ার পর বলতেছি। সো ড্রেসটা আমি এখন পাইছি বর্তমানে, এই জন্য আমি বলতেছি যে এই ড্রেসটার কোয়ালিটিটা স্যাটিসফ্যাক্টরি না। সো এই ক্ষেত্রে the quality of the dress is not satisfactory. Acha, so question 6. So our boss along with the employees dash going on the trip. So এখানে আর হবে না, have হবে না, has হবে না, is হবে। কিন্তু is কেন হবে? কারণ শুনতে ভালো লাগছে। আচ্ছা, শুনতে ভালো লাগছে, বাট শুনতে ভালো লাগা ছাড়াও এখানে মেইন যে সাবজেক্ট, সো প্রাইমারি সাবজেক্ট, সো এখানে প্রাইমারি সাবজেক্ট হতেছে আওয়ার বস। এখানে অ্যালং উইথ দ্য এমপ্লয়িজ কোনো এফেক্ট ফেলবে না। সো যেহেতু এখানে প্রাইমারি সাবজেক্ট হচ্ছে আওয়ার বস, এখানে সিঙ্গুলার, সো যেহেতু এটা সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ হবে। আর এখানে উইথ দ্য এমপ্লয়িজ এখানে ইম্পর্টেন্ট না, বিকজ এখানে বসটাই মেইন
মানে মেইন সাবজেক্ট আর কি। আচ্ছা, সো কোয়েশ্চেন 7, neither the manager nor the employees dash willing to change the schedule. সো এখানে দুইটা সাবজেক্ট আছে, neither the manager nor the employees। এখানে আগেরটার সাথে এটা একটা ডিফারেন্স আছে, এখানে our boss along with the employees। সো এখানে our boss প্রাইমারি সাবজেক্ট। কেন প্রাইমারি সাবজেক্ট? কারণ মেইনলি বসই গেছে, বসের সাথে এমপ্লয়িরা গেছে। বাট এইখানে এই কি বলে 7 নম্বর কোয়েশ্চেনে neither the manager nor the employees, এখানে দুইটা সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আগের ক্ষেত্রে ছিল না। আগের ক্ষেত্রে এমপ্লয়িরা জাস্ট যাইতে হবে বলে যাইতেছে, এরকম একটা ব্যাপার ছিল। সো neither the manager nor the employees dash willing to change the schedule। সো এখানে যেহেতু প্লুরাল, মানে প্লুরাল সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, সো এখানে আর এটা কি বলে অবভিয়াসলি এটা দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। সো অবভিয়াসলি আগে ওয়াজ বাদ, তারপর হ্যাজ বাদ, ইজ বাদ, আর। সো neither the manager nor the employees are willing to change the schedule। এখানে দুইটা সাবজেক্ট আছে। economics dash a challenging subject for many students। সো এখানে আনসারটা ইজ হবে, अगेन শুনেই ভালো লাগে। আর ইকোনমিক্স একটা জিনিস, এটা তো অফকোর্স এটা আনকাউন্টেবল নাউন, বাট এটা ছাড়াও এটা মাত্র একটা সাবজেক্টই আছে, সরি একটা সাবজেক্ট আছে। সো ইকোনমিক্স ড্যাশ চ্যালেঞ্জিং সাবজেক্ট ফর মেনি স্টুডেন্টস, আর হবে না, হ্যাভ হবে না, ওয়ার হবে না, সো ইজি হবে। সো কোয়েশ্চেন 9, a pair of shoes dash in the box। সো পেয়ার অফ শুজ মানে কি? দুইটা শু আছে, কিন্তু এখানে নাউন বা সাবজেক্ট যেটা ইটস আ পেয়ার অফ শুজ। একটা পেয়ার অফ শুজ একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়। সো এখানে যেহেতু এখানে একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হচ্ছে, এখানে ইজ হবে। দ্য পেয়ার অফ শুজ ইজ ইন দ্য বক্স। ওয়ার বাদ, হ্যাভ বাদ, আর বাদ। সো কোয়েশ্চেন নাম্বার 10, সরি, দ্য কোয়ালিটি অফ দ্য ক্লোথস ড্যাশ ইমপ্রুভড রিসেন্টলি। সো এখানে আপনার সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি, এই সাবজেক্টটাকে মডিফাই করতেছে অফ দ্য ক্লোথস। সো সাবজেক্ট দ্য কোয়ালিটি অফ দ্য ক্লোথস, এখানে মডিফাইডটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করে দ্য কোয়ালিটি। সো কোয়ালিটি এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট। কোয়ালিটি কেন সিঙ্গুলার সাবজেক্ট? বিকজ অ্যাগেন এটা একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে। সো দ্য কোয়ালিটি অফ দ্য ক্লোথস ড্যাশ ইমপ্রুভ রিসেন্টলি। সো এখানে হ্যাভ বাদ, ইজ বাদ, আর বাদ, হ্যাজ। The quality of the clothes has improved recently. Nabid is interested dash learning new languages. So Nabid is interested in হয়, so interested in learning new languages. So on না, at না, about না। লাবিদ ইজ যখন কোনো হবি বা কোনো কাজের কথা বলা হয় তখন ইন হয়, সো ইন দ্বারা প্রকাশ হবে। সো এখানে নাবিদ ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নাম্বার 12, সো দ্য কপি ইজ লাইং ড্যাশ দ্য টেবল। সো এখানে প্রেপোজিশন হবে। সো আমরা জানি যে যখন কোনো কিছুর উপরে কিছু রাখা হয় এবং ওইটা সারফেসের সাথে, সো ফর এক্সাম্পল ধরেন আপনি টেবিলের উপর ফোন রাখছেন এবং আপনার ওই ফোনটা টেবিলের সারফেসের সাথে টাচ করতেছে, তখন এটা অন হবে। সো এখানে আবাভ আর অনের আমি একটা মানে আবাভ আর অনের একটা ডিফারেন্স দেখা দিতেছি। আবাভ লেখা হয় না কেন? আচ্ছা, সো অ্যাবাভ, সো অ্যাবাভ আর অনের ডিফারেন্স দেখাইতেছি। সো অ্যাবাভ হচ্ছে নট টাচিং, সো যখন কোনো কিছুকে বলবেন যে ওটার অ্যাবাভ কিছু আছে, সো দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেডস অর এনিথিং, তার মানে হচ্ছে যখন পাখিটা উঠতেছে ওরা কি আমাদের মাথা সাথে টাচ করে উঠতেছে? অবভিয়াসলি না, সে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স আছে। সো যখন কোনো কিছুর অ্যাবাভ থাকা বোঝায় তখন বোঝাবে সিম্পলি যে অনেকটা ডিস্টেন্স আছে ওইটা সারফেসের সাথে। কিন্তু যখন যখন কোনো কিছু অন হবে
সো যখন অন হবে তখন সারফেসটাকে টাচ করতেছে। সো ধরেন আমি টেবিলের উপর বই রাখছি বা কোনো কিছু রাখছি, এটা মানে হচ্ছে ওই টেবিলের সারফেসটার সাথে ওই বইটা টাচ হইতেছে, এটাই। সো যেহেতু এখানে দ্য কপি ইজ লাইং ড্যাশ দ্য টেবল, অবভিয়াসলি টেবিলের সারফেসের সাথে ওটা টাচ হচ্ছে, সো এখানে অন হবে। অ্যাট বাদ, ইন বাদ, ওভার বাদ। আচ্ছা, we will meet you dash 6 p.m. tomorrow. So at সময়ের আগে at হয়, on হবে না, for হবে না, in হবে না। So question number 14, the children are playing dash the park. So at হচ্ছে আমরা জানি সময়ের আগে বসে, so বাদ, আর on বাদ, কারণ বাচ্চা তো আর পার্কের উপরে খেলে না, তাই না? সো অবভিয়াসলি ওটা বাদ। আর টু হবে না, ইন হবে, কারণ পার্কের ভিতরে খেলতেছে। সো যেহেতু দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, এখানে মানে ভিতরে খেলতেছে, এখানে যেন ইন হবে। দিগন্ত হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মানডে। সো এখানে অবভিয়াসলি অ্যাট আর আনটিল বাদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোয়েশ্চেন হচ্ছে ফর আর সিন্স, এটা খুবই কমন একটা দুইজনে মানে অনেকেই ফর আর সিন্স এই দুইটা সমস্যা করে ফেলে। সো ফর আর সিন্সের ডিফারেন্সটা আমরা কভার করি। ফর হচ্ছে যখন আপনি কোনো পিরিয়ড ধরে কিছু করতেছেন, সো ধরেন আপনি 2 ঘন্টা ধরে কাজ করছেন, সো হি, আচ্ছা এত দূরে কেন করতেছে, আমি সিম্পলি না করে, সো যখন আপনি ফর বলবেন, ফর বললে আপনি বুঝাবেন যে কোনটা ডিউরেশন ধরে আপনি কোনো কাজ করতেছেন। সো ফর এক্সাম্পল, হি has been working for 2 hours. আমি আওয়ার্সকে ছোটভাবে HRS লিখছি। সো এটা হচ্ছে ফর, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours। বাট আপনি যখন সিন্স বলবেন, এটা হচ্ছে সিন্স আর ফর এর মেইন ডিফারেন্স। সিন্স হচ্ছে আপনি এই সময় থেকে কাজটা শুরু করছেন, এই সময় থেকে কাজটা শুরু করছেন এবং এখনো ইদার চলন্ত আছে অথবা হ্যাঁ এখনো চলন্ত আছে। সো ফর এক্সাম্পল, he has been playing football since childhood. সো এখানে মেইন ডিফারেন্স হতেছে ফর হচ্ছে আপনার একটা ডিউরেশন বুঝাইছে, এই ডিউরেশনের সময় ধরে কাজটা করছে, এবং সিন্স হচ্ছে এই সময় থেকে কাজটা শুরু করেছে। সো এটা হচ্ছে বেসিক প্রেমিস, বেসিক ডিফারেন্স সিন্স আর ফর এর মধ্যে। সো অ্যাট আর আনটিল জীবনও হবে না, অলরেডি বাদ। সো দিগন্ত হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর মানডে, সিন্স মানডে। সো ফর বাদ, সিন্স।